ওকে, আমরা হচ্ছে আজকে একটু ফার্স্টে আইডিয়া দিব। কি আইডিয়া দিব? যে আমরা সহজ কাজগুলো শিখলে ভালো না কঠিন কাজগুলো শিখলে ভালো, প্লাস হচ্ছে আমরা এইটো এটা বেসিক আইডিয়া দিব, প্লাস হচ্ছে আমরা একটা স্কিল শিখাবো এবং টোটাল আজকে কমপ্লিট করব। ক্লাসটা অনেক মজবুত হবে। ওকে, আমরা সম্পূর্ণ কমপ্লিট করবো তো। প্লাস হচ্ছে আমাদের বেশি, আচ্ছা, মোটিভেশন না দিই, আমরা ক্লাস ফিরে আসি। আমরা হচ্ছে এই যে এখানে এটা allow করে দিই। আচ্ছা, ভালো। আমরা হচ্ছে এখানে আসি। দেখতে পাচ্ছেন? একটু মাইকটা আনমিউট করে একটু কথা বলি। বাড়তি কেউ কথা বলবো না, ক্লাস বাদে। দেখতে পাচ্ছেন একটা ক্লায়েন্ট এখানে অফার করে রাখছে, ঘন্টায় $25 করে দিবে। ওকে, এবং উনি এর আগে মানে চরিত্র ভালো আছে, যার সাথে কথা বলে তার সাথে কাজ দেয় এবং 7টা মতো অর্ডার, 7 জনকে দিয়ে মতো কাজ করাইছে এর আগে। ওকে, এবং এটা হচ্ছে এই তো, এই যে এখানে অর্ডার করে রাখছে। ওকে, এখানে জাস্ট ইয়ে করলে কিন্তু হয়ে যাবে ঘন্টায় 25। এটা ডলার না, কিন্তু এটা হচ্ছে কি বলে জানো, ইউরো। 145 টাকা করে। এটা হচ্ছে 145 টাকা, 40 টাকা, 50 টাকায় আপ ডাউন করে। ওকে, এবং এটার সাথে যাতে ওনার কনভার্সন করা যায় উনি সাথে সাথেই মানে অ্যাকসেপ্ট, প্লাস হচ্ছে কাজ। ইউনাইটেড কিংডম এটা হচ্ছে ইউরো বলে। ওকে, 145 টাকা, তাহলে ঘন্টা প্রায় 3,000 টাকা করে। কাজ জানলে দেখবেন যে এমনিতে একসাথে অর্ডার আসতেছে, অর্ডার পড়ে থাকবে পেন্ডিংয়ে। ওকে, এটা হচ্ছে আর একটা হচ্ছে $105 একটা প্রজেক্ট। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এবং এই অ্যাকাউন্টে কাজ করা হয় না তেমন। আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেক্ষেত্রে সেটাই জায়গা মতো। সাউন্ড করতেছে কি ভাই? সাউন্ড করতেছেন কে ভাই? মাইক আনমিউট করলাম কি খুব ইয়ে হচ্ছে নাকি? সাউন্ড কে করতেছে ভাই? নামটা বলতে সমস্যা কি আপনাদের? মাইক আনমিউট করতে করতে ভাই কি নাকি দেখছেন, একজনের জন্য সবার প্রবলেম। যে সাউন্ড করে তার নামটা বলে দিবেন, ওনার দিকে ভয় লাগে আপনি। মাইক আনমিউট করে কথা বলি, আপনাদেরকে সুযোগ দেওয়া যাচ্ছে না, লাইভে সুযোগ মিস করতেছেন। ওকে, আমি আমার মতো বলে শেষ করে দিই। সবাই সবাই ভালো হয়। ওকে, যেটা বলতেছিলাম আমরা এখানে, আহ, আমরা হচ্ছে ওই যে ইউটিউবের ক্লাস নিয়েছিলাম, অনেককে আমরা বোঝার চেষ্টাই করতেছি না, প্লাস হচ্ছে এগুলো রিসার্চই করতেছি না। বোঝার চেষ্টা না করলে তো শর্ট শর্ট স্কিল শিখলে তো কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন, শুধু যুদ্ধ মারামারি লাগবে। মনে করতে অনেকে ডাটা এন্ট্রি সম্পর্কে না পরিচিত, যে শর্ট স্কিল শিখলে কি বিপদের মধ্যে পড়বেন এখন খালি দেখেন। ডাটা এন্ট্রির কোনো জব নাই, এখানে জব পোস্ট হয়েছে, একটা জব পোস্ট হয়েছে এবং কতজন এখানে অ্যাপ্লাই করেছে তাই দেখেন। 90 জন। 90 জন এই চাকরিতে অ্যাপ্লাই করছে, কাকে দিবে ভাই? সবার মুখগুলোই অনেক লাজুক, কাকে কাজ দিবে? দেখেন, কাকে কাজ দিবে আর কাকে ছেড়বে, কাকে কাজ দিবে আর কাকে ছেড়বে। দেখছেন কি অবস্থা? আর একটা দেখতে পাচ্ছেন, আহ, এটাতে এটাতে আবার কতজন দেখেন, এটাতে আবার ডাটা এন্ট্রি কাজে 227 জন। 227 জনের মধ্যে আপনি কি কাজ পাবেন? কোনোদিনই না। ওকে, 227 জন, কোনোদিনই না। ওকে, তাহলে এই সব স্কিল শিখে ফ্রিল্যান্সিং তো সফল হবেন না, কোনোদিনই সফল হওয়া যাবে না। ওকে, স্কিল শিখতে হবে হার্ড, যেগুলো অনেক কঠিন, এবং কঠিন কাজ শিখলে মজা বেশি। ওকে, বুঝতে পেরেছেন হয়তো। আমরা ইউটিউব নিয়ে ক্লাস নিতেছিলাম, ইউটিউবে এসিও নিয়ে ক্লাস নিতে, এসিও নিয়ে ক্লাস নিব ভাবছি, কিন্তু আমরা আরেকটা সহজ স্কিলটা একদম রিভিশন বা এই স্কিলটা একদম দিয়ে আমরা এটা একদম কমপ্লিট করি। থাম্বনেলের বিষয়টা আমরা একটু সিরিয়াস হই আর একটু শিখাই,
থাম্বেল নিয়ে, থাম্বেল কি এটা একটু দেখি। আমরা ক্রমে আসি, ক্রমে এসে এখানে লিখি www fiverr.com, fiverr.com, ইউটিউব থাম্বেল। ইউটিউব থাম্বেল লিখে সার্চ করি, করলাম, এই যে এমন চলে আসলো। বিভিন্ন মানুষ থাম্বেল ডিজাইন করতেছে, যে উনি বিভিন্ন মানুষ। হুম, এই তো, এটা হচ্ছে বিভিন্ন থাম্বেল ডিজাইন করতেছে, এখানে বিভিন্ন থাম্বেল ডিজাইন করতেছে। এনার দেখেন কি পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এমন স্কিল শিখবো যেগুলোতে আপনি মানে কপাল খুব দ্রুত খুলবে। 54টা মতো অর্ডার পেন্ডিং পড়ে, মানে 54টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং পড়ে আছে। এখানে 2টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এখানে 20টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং এ পড়ে ওখানে কাজ করে শেষ করতে পারছে না। ওকে, কি পরিমাণ অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কুলাইতে পারছে না, শেষ করতে পারছে না। ওকে, খালি অর্ডার পেন্ডিং এ পড়েই থাকতেছে। ইনার একটা পয়েন্ট পেন্ডিং, একটা পড়ে আছে, শুধু কাজ বেশি করতে পারছে না, সেটা এমন না, উনি কাজ দ্রুত জমা দিচ্ছে। এখানে এনার 9টা পেন্ডিং পড়ে আছে। এগুলোর কাজ হচ্ছে থাম্বনেল ডিজাইন করা। ওকে, একেবারে সহজ বিষয় এটা। আজকে একদম আজকে এক ক্লাসে সবকিছু শেষ করব। এক ক্লাসে টোটাল একদম ডিভিশন মতো করে একদম শেষ করব। ওকে, বিভিন্ন থাম্বনেল ডিজাইন করা। এবং এই ক্লায়েন্টগুলো কিন্তু আমরা খুব সহজে ক্লায়েন্টগুলো পাবো যেখান থেকে যদি আমরা কন্ট্যাক্ট করি। এই যে এই যে দেখেন, এই যে দেখবেন এনাকে ধরে নিয়ে আসবো খুব সহজে। এই তো, এই যে ফাইবারের ক্লায়েন্ট, আমি ওনার ইউটিউবটা কনভার্ট করে ইউটিউবে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। কন্ট্যাক্ট করে, ভাই তুমি মিটিং এ আসো, তোমার কি সমস্যা, কি লাগবে তুমি আমাকে বলো। টাকা পয়সা পরে, কাজ নাও, সার্ভিস নাও, ভালো লাগলে দিও, না না লাগলে মানে ভালো না লাগলে দেওয়ার দরকার নাই। ওকে, হাতের কাজ করে দেবো, সমস্যা কি। ওরা কাজের সন্তুষ্ট হলে আপনি এমনি হায়ার করবে, এমনি পেমেন্ট দিবে। পেমেন্ট টেমেন্ট পরে, আগে সার্ভিস নাও, এরকম। ওকে, ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে। যেমন তার ইমেল অ্যাড্রেস, ইমেলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারছি খুব সহজে। খালি কন্ট্যাক্ট করতে পারবেন, আপনি যদি কাজই না পারেন তাহলে কেমনে কি ভাই। কাজটা ভালো মতো আগে শিখতে হবে, তারপরে ক্লায়েন্ট পাওয়া, বুঝানো, ইমপ্রেস করা। ফেসবুকে, ফেসবুকে কনভার্ট করে ফেসবুকে ম্যানেজ করবে, কি কি অবস্থা। ওকে, কি অবস্থা বলতে হবে না, সুন্দর মতো ম্যানেজ করতে হবে। এই যে ফেসবুক, ফেসবুকে ওনার সাথে আমরা ম্যানেজ করতে পারি। এটা হচ্ছে ক্লায়েন্ট, সুন্দর না অনেক। ওকে, এই যে উনিও তো ভাই মিটিং করে ফাটাই ফেলে। উনিও বিজনেস টিজনেস, বিজনেস, ও আচ্ছা, উনি হয়তো কোনো মিউজিক নিয়ে কাজ করে থাকে। আচ্ছা, যাই হোক, ওনার হচ্ছে যে ইউটিউব চ্যানেল, ইউটিউবের যে থাম্বনেল গুলো ডিজাইন করে, কোন থাম্বনেলটার জন্য হায়ার করেছিল। এবং উনি দেখেন তো ফাইবারে কতবার কাজ দিচ্ছে। একটা একজনকে পাইলে আপনি লাইফ রাতারাতি চেঞ্জ। ওকে, এই যে একটা কাজ দিয়েছে, 2টা কাজ দিয়েছে, 3টা কাজ দিয়েছে, কতবার কাজ দিয়েছে দেখেন। আরো নিচের বার দেখবেন উনি আসল কাজ দিয়েই যাইতেছে, ভিডিও আপলোড করতেছে, কাজ দিয়ে যাইতেছে, হয়তো নিচের দিকে আরো উনি দিয়েছে অনেকবার, 4টা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি একটা ক্লায়েন্ট যদি আমরা ভালো মতো পাই এবং তাকে যদি আমরা কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারি তাহলে হবে। কাজে সন্তুষ্ট না করতে পারলে একবার নিয়ে পালাবে, রিভিউ দিবে খারাপ, রেটিং দিবে খারাপ, আর তো কিছু বললাম না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে এইখানে থেকে আমরা খুব সহজে দেখছেন যে আমরা এই যে ক্লায়েন্ট গুলো কাজ দিচ্ছে তাকে বলতে পারি যে ইনার যে রেট, ইনি যে একটা থাম্বেলের জন্য $20 করতেছে, তুমি আমাকে $10 দিও, আমাকে $5 দিও। পেমেন্ট দেওয়ারই দরকার না, আগে কাজ নাও, আমার থাম্বেলটা ডিজাইন করা হয়েছে নাকি দেখো, তুমি পছন্দ হলে তুমি আমাকে পেমেন্ট দিও, না হলে দেওয়ার দরকার নাই। ওকে, প্রতিদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিয়ে আমরা যদি সেলসে কনভার্ট করতে পারি, মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে, এই যে ফাইবার যেসব ক্লায়েন্ট যেভাবে দেখালাম, এইভাবে তাদেরকে ধরে 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 আপনি ফেসবুকে, ইউটিউবে সুন্দর মতো ওদের সাথে একটা রিলেশন তৈরি করতে পারেন। যে উনি কখন যাইতেছে, কখন মনে করেন যে একজনের সাথে যখন আপনি রিলেশন করেন, উনি ফেসবুকে কখন যাইতেছে, কখন আসতেছে, কি করতেছে না করতেছে, বা আরেকজনের সাথে কথা বলতেছে না, এরকম একটা মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব থাকে না। আমরা কিন্তু ফলো করি, রাইট? আপনি ক্লায়েন্টকে ফলো করবেন যে ভাই উনি কখন ঘুমায়, কখন ভিডিও আপলোড করে, ফেসবুকে কখন পোস্ট করে, কোন সময় অ্যাক্টিভ থাকে, সেই সময় মেসেজ করতে হবে, নাহলে আরো দুজন মেসেজ করে ফেলবে। এইগুলো আপনি মনের ভিতর রাখতে হবে এবং এই সময়টা আপনি ক্লায়েন্টের সাথে একদম ভালোবাসা সম্পর্ক করে ফেলবেন এবং সঠিক সময়ে ওনাকে মেসেজ করবেন। ফেসবুকে কখনো দেখেন না ফেসবুকে উনি কখন পোস্ট করেছে,
ফেসবুকে কখন পোস্ট করেছে সেটা আমরা দেখবো যে কোন কয়টার দিকে পোস্ট করেছে। যখন ওনার বাসা তো কত, ওনার বাসা তো ইউএসএ, তাহলে এটা বাজে এতটা বাজে, তাহলে ইউএসএ টাইম নাও, ইউনাইটেড কিংডম, এটা ইউকে, এই যে ইউকে টাইম নাও, ওকে, ইউকে টাইম না, ইউকে এখন কয়টা বাজে, পিএম মানে কি, 3টা 32 PM মানে কি, দিন না রাত, এগুলো বুঝবো, বুঝে ওনাকে নির্দিষ্ট সময় এবং কোন সময় পোস্ট করে, কোন সময় ভিডিও আপলোড করে, সেই সময় দেখেন 10 ঘন্টা আগে, এটা হচ্ছে 6 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, তাহলে 2 ঘন্টা আগে কয়টা বাজে, তাহলে ইউএসএ টাইম নাও হিসাবে হিসাব করে আমরা দেখবো যে ওগুলো কতক্ষণ আগে উনি ভিডিও আপলোড করে, সেই সময় তাহলে প্রতিদিন ভিডিও আপলোড করে, প্রতিদিন ভিডিও আপলোড করে, দেখুন প্রতিদিন ভিডিও আপলোড করে, সেই সময় ওনাকে আমরা মেসেজ করবো, জিমেলে মেসেজ করবো, ফেসবুকে মেসেজ করবো যে তোমার এইগুলো থাম্বনেল তুমি ঠিক করে নিতে পারো, মেসেজ আমরা তাদেরকে বলে দিতে পারি স্যার টাকা পয়সা পরে দেও, বা উনি যদি মেসেজ করে সিন করে অ্যান্সার করতেছেন, আপনি এই ভিডিওটা দেখলেন, দেখে একটা এমন সুন্দর করে থাম্বনেল বানিয়ে দিবেন ভাই, উনি যেন থাম্বনেলটা নিতে ইন্টারেস্ট ফিল করবে যে তোমার ভিডিওটা দেখেছি, তোমার ভিডিওগুলো আমি অনেক দেখি, অনেক ভালো আকর্ষণীয়, কিন্তু তোমার থাম্বনেল গুলো অনেক সুন্দর হয় না, এটা আমি থাম্বনেলটা বানাই দিয়েছি, তুমি দেখো তো একটু চেক করে, এটা কি তোমার পছন্দ হয়েছে, যদি পছন্দ না হয় তাহলে আমি এটা আপডেট করে দিতে পারো, মানে চেঞ্জ করে দেবো, এইভাবে সুন্দর করে ক্লায়েন্টের সাথে যাতে আপনি ভালোবাসা এবং তার সাথে যাতে আপনি প্রেম করতে পারেন, তাহলে সে অবশ্যই আপনাকে কাজ দিবে। তারপরে ওনাকে মিটিংয়ে নিয়ে এসে আরো সুন্দর মতো বুঝাতে পারেন, আপনি ফেসটা ওনাকে দেখাতে পারেন, ওকে, সেক্ষেত্রে আরো একটা বিশ্বাসের ব্যাপার আসছে, বা ওনার সাথে আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের ডিল করে ফাইবারে $5 $10 করে অর্ডার নিন, অনেকগুলো রিভিউ রিডিং জমাই ফেলে একদম ফাটাই ফেলতে পারেন অ্যাকাউন্টটা, তাহলে আপনি ভারী হয়ে যাবে, প্লাস এখানে আপনি আরো কাজ পাবেন, ওকে। মোটামুটি বেসিক আমরা আজকে এই ক্লাসটুকু আমরা কি শিখলাম, এই ক্লাসটুকু শিখলাম যে কিভাবে একটা ক্লায়েন্টকে আমরা ফাইবার থেকে যারা কাজ দিচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে হুট করে ধরে নিয়ে এসে ফেসবুকে ইনস্টাগ্রামে আমরা ম্যানেজ করতে পারি। 2 নম্বরে শিখলাম হচ্ছে কিভাবে আমরা সুন্দর মতো বুঝায় তাকে আমরা আহ, নিতে পারি, প্লাস হচ্ছে একটা থাম্বনেল দরকার দরকার মেসেজ করে সিন করতেছে না, অ্যান্সার করতেছে না, ইগনোর করতেছে, মেসেজ করবো না সেটা এমন না ভাই, উনি সিন করতেছে, অ্যান্সার করতেছে, কোনো কিছু বলতেছে না, ইগনোর করতেছে, করুক, আপনি একটা থাম্বনেল বানাই দিয়ে দেখেন যেমন ইমপ্রেস হয় নাকি। আর সেক্ষেত্রে আমরা যেভাবে দিয়ে হোক ওনাকে ইমপ্রেস করবো, যেভাবে দিয়ে হোক ওনার ঠিক আমরা কাজ নিব, ওকে। এরকম টার্গেট থাকতে হবে, শুধু একটা না, এরকম আমরা প্রতিদিন আমরা শত শত ক্লায়েন্টকে আমরা মেসেজ করব, তাদেরকে কনভার্ট করব, সেলসে কনভার্ট করব, এরকম করে যাতে আমি আজকে যেটা দেখাবো, আপনি এরকম করে যাতে আপনি চেষ্টা করেন, আপনি ক্লাস চলা অবস্থায় 1 সপ্তাহ 10 দিনের ভিতরেই আপনি অর্ডার পাইতে থাকবেন, ওকে। আপনার ভিতরে যদি এই ইচ্ছা শক্তি প্লাস হচ্ছে এটা থাকে মাথায়, ওকে। আচ্ছা, আমি যেটুকু দেখালাম, 1 মিনিট মাইক আনমিউট করবো প্লিজ, পার্থিকে কথা বলবো না। আমি যেটা দেখালাম বুঝতে পেরেছেন সবাই? আসলে কি সম্ভব? মানুষকে বোঝাতে পারেন কেউ? মানুষকে বোঝানো যায় সহজে? ওকে, ইংলিশে তো কথা বলতে হবে ভাই। কি ভাই, এখানে কি টিপ লাগলো, উল্টা পাল্টা হয়ে গেল। ওকে, আমি ফোন ইউজ করতেছি তো। আচ্ছা, এটা কোন জায়গায় ছিল ভাই, কেউ দেখছেন নাকি? আচ্ছা, আচ্ছা, প্লিজ সবাইকে রিকোয়েস্ট, কেউ কথা বললেন না, এমন কিছু বললেন না যেন আমার মুড অফ হয়ে যায় কথা বলার জন্য, ওকে। সেটা কাজ করতেছে না, আপনাদেরকে বদ্ধ করতে পারছি না। আচ্ছা,
ভাই প্রবলেম কি ভাই? আলামিন, আলামিন আপনি কথা বলেন তো ভাই, প্রবলেম কি? সাউন্ড মাইক আনমিউট করতেছেন কে ভাই? রিমুভ করে দিলাম। প্লিজ একটা কেউ কথা বলবেন না। আপনি যদি কথা বলেন আপনি নামটা বলবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, গ্রুপ থেকে রিমুভ করে নাম্বার ব্লক নাম্বার হবে সাথে সাথে। কথা বলেন কে? ফাজলামো করেন এখানে? মজা করতে আসছে। আচ্ছা আমরা এটা বুঝলাম। প্লাস হচ্ছে আমরা এটা এই যে ক্লায়েন্টের সাথে যে ভালোবাসার সম্পর্ক সুন্দর করে এই সম্পর্ক করার জন্য আপনার ভিতরে এনার্জি থাকতে হবে ফার্স্টে। 2 নাম্বার হচ্ছে মানুষকে বোঝানোর কথা বলার দক্ষতা থাকতে হবে। আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন আর ব্যবসা করেন, সবসময় আপনি মার্কেটিং নলেজ থাকতে হবে। একটা মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেগুলো নিয়ে ফিউচার আলোচনা করা হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা খুব ভালো মতো শিখতে হবে। তাই না? কাজটা ভালো মতো না শিখলে আপনি এটা পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে অনেকে যে ফোন থেকে, তাহলে ভাই ফোন থেকে এটা আমি যেভাবে দেখালাম এটা কিন্তু আপনি ফোন থেকে ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবেন না। ফোন থেকে করতে হলে কি করতে হবে? ফোন থেকে করতে হলে আপনি এই যে পিক্সার আছে না, এই যে পিক্সারটা আছে, এই পিক্সারটা ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। ক্লায়েন্টকে আপনি সেলসে কনভার্ট করতে পারবেন, মানে ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। মনে করছে এটা রাস্তা নাকি, আমি দেখিয়ে নিতে পারেন, জানাচ্ছি। না এটা নাই, এটা এটার এখনো কাজ করে নাই। এটা আছে নাকি দেখি। এটা নাই, সবগুলো পাওয়া যায় না। এটা আছে নাকি দেখি। ওকে, এটা এটা দেখে এটা নিচের দিকে আসি। ওকে এটা, হ্যাঁ, এটা এটা পেয়েছি। এটাতে ইয়ে আসলো, ট্রান্সলেট হয়ে গেছে। wait, এখানে ক্লিক দিয়ে আমরা এখানে ক্লিক দিয়ে দেখি। wait, এটা ট্রান্সলেট হয়ে গেছে। কি যেন ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এটা দেখি। এটা পাইতেছি না। আমরা মনে করেন যে 10টার ভিতরে 2-3টা পাবো একদম রিয়েল ক্লায়েন্ট। এটা পাবো যত সম্ভব। এটাও পাইতেছি না। ওকে, আমরা এরা হয়তো এখনো থাম্বনেল গুলো এডিট করে নিয়ে এসছে এখনো। যেটা পেয়েছি ওকে, এটা পাইনি, এই যেটা পেয়েছি। ওকে, এটা হচ্ছে যে ওনার অ্যাকাউন্ট। তাহলে এটা যে পেয়েছি, ওকে, এটা যে পাইলাম আমরা। এটা যে পাইলাম এটা সেভ করে নেব। এখানে ক্লিক দিয়ে দেখেন যে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন আপনি এখানে ফোন থেকে চাপ দিয়ে ধরে সেভ করতে পারবেন, বা প্লাস হচ্ছে এখানে যে স্ক্রিনশট মেরে দিবেন, মেরে নিয়ে এটা সেভ করতে পারবেন। ওকে, আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এটা সেভ, এই যে সেভ, সেভ, এই যে সেভ, সেভ ইমেজ। সেভ যেখানে করবো সেখানে আমি সেভ দিয়ে দেবো। এই যে এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে ইমেজ। ওকে, এটা দিয়ে আমরা এখন খুঁজে বের করবো খুব সহজে।
এটা এখন খুঁজে বার করার জন্য আমরা এখানে চলে আসলাম, যেটা সেভ করে নিলাম সেটা হচ্ছে এই যে গুগল। আমরা সবসময় দেখবো যে ক্রোমের ভিতরে একটা গুগল আছে, ক্রোমে সার্চ করবো দেখবেন গুগল.com। ওকে, GOOG গুগল.com, গুগল.com লিখলে না, হ্যাঁ আচ্ছা, এই যে এখানে ক্রোমের ভিতরে গুগল পাবো, প্লাস হচ্ছে গুগল লিখবো, গুগল.com না, এই ক্রোমে এসে আমরা লিখবো যে গুগল গুগল। ওকে, এটা গুগলে চলে আসতেছে। আপনি এখানে ক্রোমের ভিতরে গুগল লিখলে চলে আসবে ফোন থেকে। আমার এখানে সরাসরি গুগল আছে তো সেজন্য চলে আসতেছে। এই যেখানে একটা আইকন পাবেন, এই যেখানে একটা আইকন, এই আইকনে এখানে এই যে আপলোড ইমেজে গিয়ে যে ইমেজটা আমরা সেভ করে নিলাম আমরা এটা থেকে, সেই ইমেজটা আমরা এখানে পেস্ট করব। এই যে এটা দেখছেন, আমরা এখানে আইকনটা পেস্ট করার সাথে সাথে এই যে ইউটিউব চ্যানেলটা চলে আসলো। এই যে তার এখানে দেখতে পাচ্ছি কয়েকটা সোশ্যাল মিডিয়া, তার ভিতরে যে ইউটিউব চ্যানেলটা পেয়ে গেছি। এই যে এখানে ইউটিউব চ্যানেল সহজে আমরা, তাহলে আমরা এটা কিন্তু ফোন থেকে আমরা কিন্তু এই যে এখান থেকে ওনার ইউটিউব চ্যানেলটা আমরা কন্ট্যাক্ট করে আমরা ইউটিউবে কিন্তু ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আমরা যে কোনো ইউটিউবের যে কোনো সার্ভিস, ভিডিও এডিটিং পারলে আপনি ভিডিও এডিটিং সার্ভিস ওনার থেকে আপনি ওনাকে সার্ভিসটা দিতে পারেন। প্লাস হচ্ছে আপনি থাম্বনেল ডিজাইন, ভিডিও এসইও, ওনার চ্যানেল ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া প্রমোশন, যত রকম সার্ভিস যত রকম কাজ পারেন ওনাকে কিন্তু সেলসে আপনি কনভার্ট করতে পারেন এবং টাকা পয়সা পড়ে এরকম এমন একটা ইয়ে রাখতে হবে। আগে আপনি কাজ নেন, সার্ভিস নেন এরকম, কারণ হচ্ছে ওটা টাকা তো দেওয়ার জন্য আছে। এখানে মেসেজ বক্স, ইনবক্স, দুইটা অপশনে আছে। ওকে, আমি যেটা দেখালাম সেটা কি সবাই বুঝতে পেরেছেন? এখন এটা কি সবাই মানে আমরা কি ক্লায়েন্টকে আমরা ফোন থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে আমরা কি এটা ক্লায়েন্টকে আমরা কি মেসেজ করতে পারি? ওকে, আমরা হচ্ছে এটা শিখলাম। এবং এই যে থাম্বেল বিষয়টা কি, থাম্বেল বিষয়টা এটা কিন্তু থাম্বেল থেকে সব কিন্তু থাম্বেলের খুব সব এটা ইয়ে করতে পারবেন, ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুব সহজে। ওকে, থাম্বনেলটা কি? থাম্বনেল হচ্ছে কোনো কিছু আকর্ষণীয় করে তুলে তুলে ধরাকে থাম্বনেল বলে। ভিডিও যে মানে মূল ভাব যেটা হয়, ভিডিও যেটা মূল ভাব সেটা হচ্ছে থাম্বনেল। ওকে, একদম এই যে মূল কথাটা কি হবে, এটা কি নিয়ে একটা হয়তো এটা কোনো কার্টুন এরকম জাতীয় কোনো কিছু, দেখেন যে এটাতে কি বলতেছে সেই বিষয় নিয়ে ওকে একটা ছোট্ট দিয়ে এরকম। আর ওনার একটা ঘুম ঘুম আসা পিকচার। ওকে, আচ্ছা এখানে একটা কি হইতেছে ফাটাই ফেলতেছে একটা ইয়ে, সবকিছু ইমোজি, থাম্বনেল এরকম কোনো কিছু মানে একটা বইয়ের যখন মনে করেন যে আমরা বইগুলো দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে কোন ইয়ারের বই, প্লাস হচ্ছে এটা কি বই, এটা কি বই, বাংলা, ইংরেজি, ওকে, না সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এটা কি বই সেটা আমরা বইয়ের উপরে যে মলাটে লেখা থাকে না, যে বইটা সাবজেক্ট হচ্ছে আমাদের এই বই এবং এই বইয়ে এইগুলো লেখা আছে, এইগুলো উম, করতে হবে। ওকে, কে কথা বলতেছে ভাই? তাহলে আমরা বই দেখে আমরা বুঝতে পারি, তাহলে আমরা ই দেখে আমরা থাম্বনেল দেখে বুঝতে পারবো যে থাম্বনেলে এই ভিডিওতে কি কি আছে, এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরাকে থাম্বনেল বলে। ওকে, বুঝতে পারছি আমরা। তাহলে আমরা থাম্বনেলটা হচ্ছে কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরাকে এবং মূল ভাবটা প্রকাশ করাকে থাম্বনেল বলে। থাম্বনেল কি বলেন তো একজন? থাম্বনেলটা কি বলতে পারবো কেউ? ওকে, একটা ভিডিও দেখে সেটা মূল ভাব প্রকাশ করা। ওকে, ওকে, তাহলে হচ্ছে এই যে যে এটা এই যে একটা এটা এই যে একটা, এবং থাম্বনেলের জন্য কোনো ক্লায়েন্টে যদি দেখেন সুন্দর ফেস যা আছে এবং হাসি হাসি ফেস, এরকম ফেস গুলো যদি উনি বলে যে আমার একটা ফেস অ্যাড করে দাও, তাহলে আমরা ফেসটা অ্যাড করে দিব। এবং যদি উনি যদি বলে ফেস অ্যাড করতে হবে না, ফেস অ্যাড না করে তুমি থাম্বনেল তোমার মতো করে বানাও, তাহলে ফেস অ্যাড না করে আমার মতো করে আমরা থাম্বনেল বানাবো। ওকে, এবং উনি যদি বলে কোনো ইমোজি দিয়ে দাও তাহলে ইমোজি দিয়ে দেবো, এবং কোনো কিছু যাতে না বলে তাহলে ভিডিওটা দেখবো, ভিডিওটা দেখে কি বিষয় নিয়ে সেটা আমরা দেখে আমরা আইডিয়া করে থাম্বনেল বানাতে পারবো। মনে করেন যে ভিডিও একটা, এই ভিডিওটা আপলোড করা আছে এবং এই ভিডিওটা দেখে আমরা আইডিয়া করে থাম্বনেল বানাবো। তাহলে এই টাইটেলটা আমরা পেস্ট করব, এই টাইটেলটা যে টাইটেলটা দিয়ে রাখছে বলে এই টাইটেলটা পেস্ট করলে দেখতেছি এই রিলেটেড দেখেন যে আরো অনেকজন বিভিন্ন বিষয়ে দেখছেন বিভিন্ন, তাহলে বুঝতে পারছি যে এটা হচ্ছে কোনো কার্টুন কোনো ইমেজ নিয়ে এটা হচ্ছে এই ভিডিওটা বানাইছে। তাহলে আমরা এইখান থেকে আমরা কোনো আমরা
কোনো টপিকস এদের এরকম কোনো পার্টের ওকে এগুলো কোনো আমরা পিকচার এখানে নিয়ে নিতে পারি। ওকে, পিকচার নিয়ে নিতে পারি, নেওয়ার পর আমরা কোনো কিছু অ্যাড করতে পারি। জাস্ট আমরা এটা দিয়ে আমরা এখন আইডিয়া করে আমরা বানাবো। এটা দেখতে পাচ্ছি এমন, তাহলে বুঝতে পারলাম যে এটা দেখে কোনো কার্টুনের কোনো কিছু, এবং ওনারা একটা পিকচার দিতে বলেছে এবং এখানে একটা কোনো কিছু লিখে দিতে বলেছে। এখানে ফার্স্টে যেটা লেখাটা, এই লেখাটা এখানে লিখে দিতে বলেছে, ফার্স্টে লেখাটা এটা, এবং ওনার একটা পিকচার, এগুলো দিয়ে আমরা একটা থাম্বনেল তৈরি করবো। খুব সহজে সিম্পল, খুব অল্প সময়ের ভিতরে আমরা থাম্বনেল তৈরি করবো। ক্যানভা দিয়ে আমরা কাজ করবো। ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, www.canva.com। ওকে, www.canva.com লিখে সার্চ করবো। সার্চ করার পর canva.com লিখে সার্চ করার পর আমরা হচ্ছে এই যে এইখানে সার্চ অপশন আসবো। এখানে আমি সার্চ করার পর এখানে গুগলের অপশন থাকবে, এখানে সাইন আপ বা সাইন ইন দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। ওকে, তো ক্রিয়েটে এখানে ক্লিক দিবেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখানে লিখবেন যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে ইউটিউব থাম্বনেল। ওকে, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর এই যে এমন আসছে 1280x769, এই যে উপরে থাম্বনেলে ক্লিক দেবো। থাম্বনেলের কিন্তু সাইজ থাকে, থাম্বনেলের সাইজটা আমরা কিন্তু পেয়ে গেলাম, এখানে সামনে পেয়ে গেলাম। ওকে, এইখানে এখানে হচ্ছে দেখেন তো অনেকগুলো থাম্বনেল। তাহলে এই বিষয়টা কি আমাদেরকে বুঝতে হবে যে এইখানে আমরা সার্চ করবো ডিজাইন অপশনে গিয়ে যে বিষয়টা লিখে সার্চ করবো সেটা কিন্তু চলে আসবে। বিষয়টা কি এখানে লিখে সার্চ করতে হবে। বিষয়টা হচ্ছে আমরা যেটা যেটা এটা হচ্ছে আমরা সম্পূর্ণ, এটা সম্পূর্ণ দিয়ে আমরা সার্চ করি। সার্চ করলে এটা আমরা মুছে দিই, লাস্টের টুকু মুছে দিই, একদম এই পর্যন্ত রাখি, প্লাস হচ্ছে এখান থেকে এগুলো মুছে দিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লিখে সার্চ করলে আমাদের কিছু সাবজেক্ট আমাদের চলে আসলো। টাইটেল আমরা ফার্স্ট পার্ট লিখে সার্চ করলে কিছু বিষয় আমাদের এখানে চলে আসলো। তাহলে বুঝলাম যে আকর্ষণীয় বলে কোনো এরকম কোনো কিছু এটা বোঝাচ্ছে, কিন্তু এটা কোনো ফুড জাতীয় কোনো কিছু না। মানে দেখে যেন আমরা ইংলিশ তো বুঝি না, রাইট? সেক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারছি যে এমন কোনো চিন্তা এরকম কোনো লুক কোনো কিছু। এবং ওনারা যেটা লিখতে বলেছে সেটা হচ্ছে আমরা এই যে এখানে আমরা এটা পুরো মুছে দিয়ে আমরা এটা লিখতে পারি খুব সুন্দর করে। এই ভাই, তো এখানে মনে করেন যে আরো কোনো একটা পয়েন্ট, এটা তো এমন থাক, ফেসটা এটা তো এমন, হ্যাঁ এটা এমন থাক, এটা আমরা তুলে দিতে পারি বা এটা এমন রাখতে পারি। প্লাস হচ্ছে আমরা এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি বা এই পাশে আমরা এটা এভাবে দিতে পারি একটু। ওকে, প্লাস এই লেখাটা আমরা এই যে এখানে টান দিয়ে এখানে সোজা করতে পারি, ব্যাকা করতে পারি। ওকে, এই যে পাশে সোজা করতে পারি, বাঁকা করতে পারি। ওকে, এই যে নিচের এটা আমরা কিন্তু এর ভিতরে এটা সুন্দর করে কাজ করা আমরা, তাহলে এই যে এটা তুলে দিয়ে এটা আমরা ইচ্ছা মতো এটা মুছতে পারি, বা প্লাস হচ্ছে এইগুলোতে আমরা কালারিং করতে পারি। কালারিং করা যায়, এরপর ক্লিক দিয়ে আমরা এইভাবে কালার নিতে পারি, বিভিন্ন কালার। প্লাস হচ্ছে এটা না লিখলে আমরা এখানে লিখা আরো কিন্তু অনেক কিছু আমরা নিতে পারছি খুব সহজে। এই যে এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, বিভিন্ন কালার টেক্সট, এগুলো নিয়ে আমরা লিখতে পারছি। ওকে, এইগুলো আমরা এগুলো মুছে দিয়ে আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে লিখতে পারি।
এরকম করে আমরা এটা ঠিক মতো এটা মুছে দিই ভাই, ঝামেলা করে কেন। আচ্ছা আমরা এটা এইভাবে করে কিন্তু আমরা এটা ইয়ে রাখতে পারি, এটা বড় করতে পারি, ছোট করতে পারি, এটা জুম করলে এমন হবে। প্লাস হচ্ছে আমরা এই বডি ফ্রেমটা আমরা এইভাবে টানলে এটা মোটা হবে, ছোট হবে, ওকে। এভাবে কিন্তু লিখতে পারি। প্লাস হচ্ছে আমরা এখানে অনেকগুলো আমরা বিষয় আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, যে সাবজেক্টটা ভাই, নোট নিত নোট। ওই টাইটেলের ফার্স্ট পার্টটা এখানে নিলাম। মনে করেন যে কোনো এখানে আমরা এটা এই যে ইউটিউব থেকে আইডিয়া নিলাম যে কি কি বিষয়, এই যেমন কি ভাই, এই যে এমন কোনো কিছু আইডিয়া নিলাম, ইউটিউব দেখে আইডিয়া নিলাম যে এখানে ভিডিওটা আবার প্লে করলাম যে ভিডিওটা কি আছে, ভিডিওটা একটু প্লে করে দেখি কি কি করতেছে উনি। আচ্ছা, এই যে এই ওকে, মজার তো ভাই। এই ভিডিওগুলো হইতেছে, উনি দেখতেছে এবং রিয়াকশন দিচ্ছে, ওকে। ভিডিওতে উনি খালি রিয়াকশন দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি জাস্ট একটা ভিডিও হচ্ছে, ভিডিওতে রিয়াকশন দিচ্ছে ফানি ক্যারেক্টার, ওকে। আচ্ছা, ওকে। তাহলে আমরা বুঝলাম যে এরকম কোনো কিছু বিষয়ে উনি রিয়াকশন দিচ্ছে। তাহলে আমরা গুগলে সার্চ করতে পারি কিন্তু, এই সাবজেক্টগুলো আমরা কিন্তু গুগলে সার্চ করতে পারি। গুগলে সার্চ করলে আমরা যে কোনো একটা ইমেজ পেয়ে যাবো খুব সহজে। যে ইমেজে সিলেক্ট করে, এই যে ইমেজ সিলেক্ট করে, এই যে দেখছেন উনি যে ক্যারেক্টার, সেই ফার্স্টে যে ক্যাটাগরি লাইনটা আছে, সেই লাইনটা সার্চ করলে কিন্তু আমরা গুগলে পাইতেছি, ওকে। এই যে এটার নাম যেটা, সেটা হচ্ছে আমরা গুগলে পাইতেছি। খুব সুন্দর না, মজার না, ওকে। এটা আমরা সেভ করে নেবো খুব সুন্দর মতো। এটা চেহারাটা অনেক সুন্দর আছে, ওকে। এটা সেভ করে নিই। সেভ করে নিতে ডাউনলোডে ক্লিক দিয়ে আমরা এখানে সেভ করে নিই। এটা সেভ হয়ে গেছে। এটা পরে আমরা ক্যানভা থেকে এটা নিয়ে আসি। কিন্তু ওনার জাস্ট আমরা আইডিয়া নিয়ে কিন্তু সবকিছু আমরা বানাইতেছি, ওকে। এই যে, এটা কিন্তু আমরা সম্পূর্ণ ডিসপ্লে করে দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখেন আরো একদম ফাটাফাটি হবে, ওকে। আচ্ছা আমরা এটা উপরেরটা ক্লিক ইয়ে করে আমরা উপরেরটা পরে মানুষটাকে এই পাশে দিই। প্লাস হচ্ছে এই যে ক্যারেক্টারটা এইভাবে, এবং এইখানে কোনো কিছু আমরা লিখে দেবো ছোট করে, ওকে। লেখার জন্য এখানে একটা এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে গ্রিড নিয়ে আসবো। আপনি দেখবেন আমরা এখানে এটা কিন্তু আগা মাথা কোনো কোথাও খুঁজে পাইতেছি না, কিন্তু সবগুলো পয়েন্ট গুলো কিন্তু আমরা এই একটু ভেবে ভেবে বের করে নিচ্ছি, ওকে। আপনি এই কাজগুলো যখন করতে লাগবেন না, এই ভিতরে গভীরে চলে যাবেন, একদম আর মন প্রাণ সবকিছু উদ্ধার করে দিয়ে দিবেন। দেখবেন তোমরা প্রেমে পড়ে যেতেছেন, ওকে। দেখবেন যে এটার ভিতরে কিন্তু একদম সোজা আমরা চলে গিয়েছি, এবং এটার ভিতরে কেমনে কি আছে সবকিছু কিন্তু আমরা এখন আস্তে আস্তে সবকিছু ডিজাইন আমাদের মাথার ভিতরে এমনিতে খেলবে, ওকে। গ্রাফিক ডিজাইন ক্লাস হচ্ছে বিষয়টা এমন না, ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ওকে। কেউ মনে করেন যে গ্রাফিক ডিজাইনের ক্লাস হচ্ছে এমন না, চিন্তাধারা চেঞ্জ করতে হবে। যেগুলোতে আপনাদের ভালো হবে প্লাস কাজ পাবেন সেগুলো শেখানো হবে। আর এটা হার্ড কাজ শিখলে মাথায় সবাই এলোমেলো হয়ে যায় সবার। কি ভাই, বোঝার চেষ্টাই করি না, কেমনে কি হবে। আচ্ছা আমরা এই যে নিচেরটা ক্লিক দিই, নিচে যে গ্রিড নিলাম সেটা আমরা সাইজ মতো কেটে নিলাম, এই পাশে পাশে টান দিয়ে কেটে নেবেন, একদম সহজ, আপনি টান দিয়ে একদম ফাটাফাটি করে কেটে নিতে পারেন। নিচে এখানে ব্ল্যাক দিলাম, এখানে এটা দিলাম, মুখটা তো কাটা গেল ভাই, এখানে ফেসটা কাটা গেল। তাহলে আমরা এটা এই পাশে দিতে পারি ছোট্ট করে, লেখাটা আমরা এই পাশে ছোট্ট করে দিতে পারি। এই যে, এই যে থাম্বনেল আমাদের মোটামুটি হয়ে গেছে। ওনাকে কিন্তু আমরা, ওনার থাম্বনেলের থেকে তো সবাই একটা রিভিউ দেন তো ভাই, ওনার থাম্বনেলের থেকে মোটামুটি ভালো হয়েছে, মানে একটু কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন হয়েছে। আমরা হচ্ছে ওনারটা দেখি কি ভাই। আচ্ছা কোনটা নিয়ে করতেছিলাম ভাই, ওনার থাম্বনেলের থেকে অনেক গুণে ভালো হয়েছে আমার মনে হচ্ছে। প্লাস হচ্ছে উনি জাস্ট ইয়ে দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে এটা নিয়ে সম্পূর্ণ কাস্টমাইজ করেছি। প্লাস হচ্ছে যেই মানে যেটা নিয়ে কাজ করতেছে সেটারই আমরা সুন্দর করে আমরা তাকে ফুটাই তুলছি।
আচ্ছা, তাহলে আমরা যেটা দেখালাম এই ক্লাসটা ক্লায়েন্ট কিভাবে পাবো, আমরা যে বললাম যে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে ক্লায়েন্ট পাবেন, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পাবেন। আপনি যদি 1 সপ্তাহ পরে যদি বলেন না পাইতেছি না, তাহলে আপনি চেষ্টা করেন না, বিশ্বাস করি না। ওকে, তাহলে চেষ্টা করলে অবশ্যই সম্ভব। ক্লায়েন্টকে খুঁজে দেবে না, দিতে হচ্ছে এই যে এই কাজগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি থাকা লাগবে, আমরা শিখাই দিতে পারবো না। আপনি আর যে কাজ কি আপনি কি এই ভিডিওটা একবার দেখেন, বোঝার চেষ্টা করেন, আবার রিকোয়েস্ট বোঝার চেষ্টা করেন। না বুঝলে কালকে দেখতেছি, আমাদের কালকে বাসার কাজ থাকবে এরকম 4-5টা থাম্বনেল যত পারেন আপনি আইডিয়া করে যে কারোর ভিডিও দেখে থাম্বনেল বানান, বানান আর ডিলিট করেন, বানান আর ডিলিট করেন। আহ, যতক্ষণ আপনি ভিতরে এই নলেজটা না আসে, আপনি এটা নিয়ে প্র্যাকটিস করতেই থাকেন, এটা মাথার ভিতরে নিতেই থাকেন। এগুলো নিয়ে কাজ করেন, না সাপোর্ট গ্রুপ একসাথে পোস্ট করেন, আমাকে দিবেন না, সাপোর্ট গ্রুপ একসাথে পোস্ট করেন। ওকে, কালকে লাইভে এসে সবাই দেখবো, যারা করবেন না তারা ক্লাসে আসবেন না। সবাই কি মোটামুটি বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে আজকে ক্লাস নিয়ে? অবশ্যই শিওর, আমি 10 মিনিটের ভিতর ভিডিও দিয়ে দেবো। মানে সবাই কি পারবেন? এক কথা বলেন তো, সবাই একটু কথা বলেন তো। পারবো? আচ্ছা, আমরা কালকে ভিডিওতে দেইনি। ওকে, আপনি সাউন্ড করেন কে ভাই? ঝামেলা আছে, আপনার সাথে কথা নাই, কথা নাই, কথা নাই, স্টপ। আচ্ছা, ইয়ে তাহলে আমরা হচ্ছে এটা এগুলো করে সাপোর্টে পোস্ট দিই। আর এই যে এরকম করে ক্লায়েন্ট খুঁজতে বললাম, এটা আসলে কি ক্লায়েন্ট খুঁজে পাওয়া সম্ভব? এটা সবাই বলেন তো। আপনি যদি বোঝাতে না পারেন, আপনি ক্লায়েন্ট বলে হ্যালো কি অবস্থা, তাহলে তো কাজ দিবে না। ওকে, ক্লায়েন্টকে যদি বলেন যে কি অবস্থা, তাহলে তো হলো না, কারণ তুমি দেশের বাইরে থাকে, ইউএসএ থাকে, তোমার অবস্থা তো ভালো হবেই, বাংলাদেশের মতো তো না। আচ্ছা, আমরা তার প্রবলেম গুলো উল্লেখ করে বা তাকে কাজ মেসেজ সিন করতেছে, দেখছেন তাই ইমপ্রেস করতেছে, আমরা ইগনোর করতেছি, তাহলে ভাই এমন কোনো কিছু করেন যেন উনি আপনার প্রতি ইমপ্রেস হয়। এমন করে থাম্বনেল বানিয়ে ওনাকে সাবমিট করেন, সাবমিট করলে তো অবশ্যই দেখবে। আর সবাইকে সাবমিট করতে গেলে তো আপনি তো পারবেন না, কারণ হচ্ছে ওকে যে যে দেখে সিনই করতেছে না, আহ, তাকে সাবমিট করতে কোনো লাভ নাই। ওকে, বেঁচে আছে না কোন দেশে আছে ঠিক নাই। আচ্ছা, সবাই লিভ নেন নিজ দায়িত্বে, কালকে টিকিটটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বদ্ধ করতে পারছি না, সবাই নিজ দায়িত্বে লিভ নেন। আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই।